টেনে শান্ত হয়ে বসে আছি। ক্লান্তিতে আমার চোখ বন্ধ হয়ে গেল। তখন ভেসে এলো পুরনো দিনের কিছু স্মৃতি। দাদা, আমি আরো সঙ্গে 4-5 জন যাচ্ছিলাম বিয়ে বাড়ি। দাদার ভালোবেসে বিয়ে, অনেক লড়াইয়ের পরে বিয়ে হচ্ছে। পাত্রীপক্ষ আমাদের জন্য অপেক্ষা করছে। আমার কাছে বিয়ে মানে হচ্ছে মজা, স্কুল না যাওয়ার বাহানা। আর একটাও বড় কারণ ছিল। বড় কারণটা হচ্ছে বিরিয়ানি, আমার ফেভারিট বিরিয়ানি। এখন কলকাতার অলিতে গলিতে বিরিয়ানির দোকান। কিছুদিন পর মনে হচ্ছে যে মাছে ভাতে বাঙালিটা আর থাকবে না। কোন দিন বিরিয়ানি হয়ে যাবে ধরতেই পারবেন না। হ্যাঁ, কি বলছিলাম? পাত্রীপক্ষ বিরিয়ানি দেবে, এটাই তো আমার এক্সাইটমেন্ট। কিন্তু আমাদের আনন্দ উল্লাস বেশিক্ষণ টিকলো না। এক লরি ব্রেক ফেল করে ধাক্কা দিল। গাড়ি ছিটকে পড়ল। গাড়ি ডিগবাজি খেলো 3-4 বার। এখন গাড়ি উল্টে পড়ে আছে। আমার কানের পাশ দিয়ে রক্ত পড়ছে। মাথা ফেটে গেছে। বাম হাতের দ্বিতীয় আঙুলের কোণে কাঁচ ঢুকে গেছে। পা ছিঁড়ে গেছে। মুখে থুতনি নড়ে গেছে। পাশে দেখি সবাই মরে গেছে। দাদা মৃত্যুর আগে বলল, সবার কপালে ভালোবাসা জোটে না। এই বলে দাদা মারা গেল। আমি গাড়ি থেকে যেমন তেমন হয়ে বের হলাম। বের হওয়ার পরে এই সব লাশ দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম। হঠাৎ করে আমার দিবানিদ্রা ভেঙে গেল। আমি অঘরে ঘুমাচ্ছিলাম। এখন আমি চাকদায়। আমি বিধাননগরে নামতাম, কিন্তু নেমেছি চাকদা। চাকদায় আমার মাসির বাড়ি। তাই ভাবলাম মাসির বাড়ি যাব। স্টেশন থেকে নেমে কিছুটা হাঁটলাম। সামনে দেখলাম কিছু মানুষ, তাদের হাতে চাবুক। তারা নিজেই নিজেকে মারছে। তাদের গা দিয়ে রক্ত বের হচ্ছে। আমার মনে প্রশ্ন, তারা কারা? কি জন্যই বা নিজেকে রক্তাক্ত করছে?